কামাল ভাই কয়টা ছবি তুললেন? অবাকা টাকা যাক, খেলা সুন্দর হোক। শাহিন তো ঘামায়, অবস্থা খারাপ শাহিনের গরমে। কি এটা? ভালোবাসা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ নাসর হোসেন শাওন, এবং আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো গাইস, আজকে আমরা চলে আসছি ঢাকা মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে, বোটানিক্যাল গার্ডেন। তো আমার সাথে আছে কামাল ভাই এবং শাহিন। এই যে কামাল ভাই, এই যে শাহিন। তো এই যে আমরা ভিতরের দিকে ঢুকতেছি এখন। কামাল ভাই কতদিন পর আসলেন? প্রায় 1 বছর সামথিং। প্রায় 1 বছর পর, আমিও প্রায় 1 বছরের বেশি পর গার্ডেনে আসলাম, এবং শাহিন আছে সাথে। আমি আসছি প্রায় 1 সপ্তাহের বেশি। শাহিন 1 সপ্তাহ আগেই আসছে, রিসেন্ট। তো আজকে আমরা দুপুরবেলা চলে আসছি গার্ডেনে। গার্ডেনের ওয়েদারটা খুব সুন্দর লাগতেছে, ভিউ। তো আমরা সামনের দিকে যাচ্ছি, রাস্তাটা অনেক বেশি সুন্দর। তো আমরা ভিতরে ঢুকতে ঢুকতে অনেক দূর চলে আসলাম। আরেকটা বিষয় বলতে মনে নাই, আমরা 30 টাকা করে টিকিট কেটে তারপরে গার্ডেনের ভিতরে টিকিটগুলো দেখান। এই যে 3টা টিকিট। তো বোটানিক্যাল গার্ডেনের টিকিট আগে আরো কম ছিল, এখন 30 টাকা হয়েছে। এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, আর একটু কম হওয়া দরকার ছিল। আপনার কি মনে হয় কামাল ভাই? হ্যাঁ, অনেক বেশি। 10 টাকা 20 টাকা না, 30 20 টাকা টাকাই অনেক ছিল। আমরা বেশি। মাঝখানে 20 টাকা লং টাইম ছিল টিকিটের দাম, এখন 30 টাকা করাইছে। যাক, কিছু করার নাই, টাকা যাক, খেলা সুন্দর হোক। টিকিট যেহেতু আমরা কাটছি, এখন আমরা ভিতরের দিকে যাব। কামাল ভাই আজকে ফটোশুট করবে। শাইন, তুমি কিছু বলো না কেন? কেমন লাগতেছে তোমার? খুব ভালো। তো আমরা দুপুরের সময় আসছি, একটু ন্যাচারাল পরিবেশ দেখতে ভালোই লাগতেছে। যাই ভিতরের দিকে ঢুকি। আগে কি ভিডিও করতেছে? তো আমরা হাঁটতে হাঁটতে এখন গার্ডেনের অনেকটাই ভিতরে চলে আসছি, এবং গার্ডেনের একটা জিনিস ভালো লাগছে যে পুরো চারপাশে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে। যেমন এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া, প্রতিটা গাছের যে কি গাছ, কি গাছের বাগান, ওগুলো দেওয়া আছে সব। কামাল ভাই তখন ফটোশুট করছে। পাশে শাপলা পুকুর। আমরা এখন আস্তে আস্তে শাপলা পুকুরের দিকে আগাচ্ছি, এবং চারপাশের যে ভিউ পুরো সুন্দরবনের মতো, সুন্দরবনের মতো একটা ভিউ। এখানে অনেক সুন্দর ছবি তোলা যাবে। কামাল ভাই এখানে ফটোশুট করেন? জি। যান, এই যে ছবি তোলার জন্য চলে যাচ্ছে কামাল ভাই। এতক্ষণ রোদ ছিল না, হঠাৎ রোদ উঠছে আবার। খুব সুন্দর চারপাশে পরিবেশ। গার্ডেনে আসলে আসলে মনই ভালো হয়ে যায়। তো আমরা এতক্ষণ হচ্ছে এই যে শাপলা পুকুরে এখানে অনেকগুলো ফটোশুট করলাম। বিশেষ করে কামাল ভাই অনেক বেশি ছবি তোলা। শাহিন তো ঘামায়, অবস্থা খারাপ শাহিনের গরমে। হঠাৎ করে রোদ উঠছে, অনেক গরম। কামাল ভাই কয়টা ছবি তুললেন? অবাকা। আপনারা এখন কামাল ভাইয়ের কথা বুঝবেন না, সে এখন ফরেনার ভাষায় কথা বলবে। তো আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি, অনেক রোদ। আমি একটা ইয়ে কই। কি বলবেন? গাইস, আসসালামু আলাইকুম। আমি সূর্য ভাই। আজ চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। কামাল ভাই একটা শর্টস বানাবে এখন। সামনে যাই, ওইখানে বানাবো। অনেক ঠান্ডা পানি কিনবো, অনেক পানি পাওয়া যাবে। হঠাৎ অনেক রোদ উঠলো।
অনেক গরম লাগে। ভাই আপনার হয়েছে হইলে একটু তো গার্ডেনে এই যে শাপলা পুকুরের পাশে দিয়েই চিড়িয়াখানা দেখা যায়। এই যে চিড়িয়াখানা, ওই যে ওই পাশে চিড়িয়াখানা দেখা যাচ্ছে। এটা হচ্ছে চিড়িয়াখানার সাইড, মানুষজন যে হাঁটছে চিড়িয়াখানায়। এখানে কিছুক্ষণ আগে মানুষজন মাছ ধরছিল। একটা পাখি আছে, পাখিটা জুম করে দাও। হুম, কি এটা? ভালোবাসা কার জন্য? আপনার জন্য। আপনার জন্য এক বুক ভালোবাসা। এক বালতি ভালোবাসা দিলেন। ভাই ওইখানে যে গান শুনবো আমরা, হ্যাঁ। শোনে না কথা। ঠান্ডা পানি লে, হ্যাঁ ভাই আমি একটা ইয়ে কই ব্লগ কই কি কমু কলিজা কাইটা দিলেও কইব লবণ কম হইছে মানুষ মন আছে কলিজা কাইটা ভুনে কইরাও দিলে কইব লবণ কম হইছে তার জন্য করবাই চুরি তোমায় বাস দিয়ে পিটাইছে। তো আমরা সামনে আসার পর ওরা গান শোনাইলো আমাদেরকে, অনেক ভালো লাগছে। অনেকক্ষণ বসে বসে গান শুনলাম। তো এখন আমরা বাঁশবাগানের ভিতর দিয়ে হাইটা যাচ্ছি। আজকে একদম পোলাইট, একবারে নীরব, ভালোই লাগতেছে। আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাতি নিলে যাবার কালে কি জাত দেখেন তো দাঁড়ান তো ছবি ইয়ে হয় নাকি হ্যালো শাহিন ঘামে একবার ওর শার্ট পুরো ভিজা গেছে। কামাল ভাই, দ্য চাইনিজ ম্যান। ওয়াসি পাক সিংগং তো একবারে নির্জন একটা রাস্তায়, আমরা কেউ নাই, শুধু আমরাই। তো আমরা এই নির্জন রাস্তার সামনে দিয়ে এখন হাইটে হাইটে উপরের দিকে যাচ্ছি। আমরা একটা প্লেস থেকে এখন অন্য আরেকটা প্লেসে যাব। তো গার্ডেনে আসলে বরাবরই ভালোই লাগে, কারণ গার্ডেনের ভিউটা একেবারে খুবই ন্যাচারাল, পিওর অক্সিজেন পাওয়া যায়, আর একদম নিরিবিলি, কোনো গাড়ি ঘোড়ার সাউন্ড নাই। গ্রামের ফিলিংস ঢাকা শহরে। তো আমরা অনেক সুন্দর গান শোনার পর একটা নির্জন রোড দিয়ে আমরা হেঁটে আসছিলাম। তো কামাল ভাই আর শাহিন, ওনারা দুজন তো সামনে। শাহিনের তো অবস্থা খুব খারাপ, ঘেমে একেবারে পুরো শরীর ভিজে গেছে ওর। আর কামাল ভাই দেখেন আমার ব্যাগ ধরায় দিছে, এই ব্যাগের ভিতরে কামাল ভাই শার্ট প্যান্ট। সে ব্লগ করার জন্য অনেকগুলো শার্ট প্যান্ট নিয়ে আসছে এবং ছবি তোলার জন্য অনেকগুলো ড্রেস নিয়ে আসছে। সে একটার পর একটা চেঞ্জ করে ছবি তুলছে। তো আপনারা অবশ্যই ঢাকা মিরপুরের যে বোটানিক্যাল গার্ডেন আছে এখানে আসবেন। তো আজকে আমরা যখন বাসা থেকে বের হয়েছি তখন ওয়েদারটা অনেক সুন্দর ছিল, রোদ ছিল না। কিন্তু আসার পরে হঠাৎ করে রোদ উঠে গেছে, তো বাইরে অনেক গরম এখানে। তো আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে যাব, ওইখানে নতুন আরেকটা স্পেসে যাব। ওইখানে কি আছে ওইটা আপনাদেরকে দেখাবো এখানে। ওই যে শাহিনকে পাওয়া গেছে। শাহিন জানি কই থেকে হাইটা আসছে, ও পুরা ঘামায় গেছে একেবারে। আর এই যে কামাল ভাই এই পাশে। কই ছিলেন আপনারা? আমি তো ঘুরতেছি ঘুরতেছে। এই যে এখানে আমরা সুন্দর একটা পুকুরের কাছে চলে আসলাম। এটা কি পুকুর ভাই? অনেক সুন্দর, মূলত পদ্ম পুকুর বলে। পানি কম, পানি নেই। তো নিচে হয়তো বা কোনো কাজ হচ্ছে, শুটিং হচ্ছে মনে হয় নিচে। এই যে শাইন আসছে।
গার্ডেনের ন্যাচারাল পরিবেশটা একেবারেই মনোমুগ্ধকর। অনেক সুন্দর, অনেক রকম গাছগাছালি। আমার মনে হয় গার্ডেনে যেই পরিমাণ গাছের সারি এবং যেই পরিমাণ ভ্যারিয়েন্টের গাছ আছে, এটা বাংলাদেশের আর কোথাও এত ভ্যারিয়েন্টের গাছ একসাথে একটা স্পটে নাই। আমরা পাহাড়ের মতো রাস্তা দিয়ে উপরে উঠতেছি। কি কামাল ভাই, এনার্জি শেষ? ঠেলা লাগবে পিছন থেকে? एनर्जी शेष हो गया है भाई, मालेंगे होते मैं गंजीला। চাইনিজ প্ল্যান। গার্ডেনে আগের মতো মানুষ মনে হয় আসে না। শুক্রবারে মোটামুটি একটু মানুষ হয়, শুক্রবারে মানুষ হয়। শুক্রবার ভালো আছে। আজকে তো বৃহস্পতিবার, যেহেতু সপ্তাহে বন্ধের শেষের দিন, মানুষজন কম। শুক্রবার বেশি মানুষ আসে অনেক। আমার মনে হয় গার্ডেনে যত ভ্যারিয়েন্টের গাছ আছে বাংলাদেশের কোথাও একসাথে এত ভ্যারিয়েন্টের গাছ নাই। গার্ডেনে যেরকম গাছ আছে, অনেক ভালো লাগে। ঢাকা শহরে এই জায়গাটার ভিতরে গাড়ি ঘোড়ার আওয়াজ নাই, আর রাস্তায় বেরোলে খালি প্যাপো। বলতে বাইরে রাস্তা না। হ্যাঁ, ওই না, ওই দিন তো ওইটা আমরা ওই 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 তো আমরা এখন ঘুরতে ঘুরতে গার্ডেনের বেরিবাদের সাইডে যে গেট, ওইটা দিয়ে আমরা বের হব। তো সবাই টায়ার্ড, গার্ডেনে আসলে অনেক হাঁটা লাগে। দুইটা গেট, একটা তো হচ্ছে চিড়িয়াখানার পাশে যে গেটটা ওইটা, আরেকটা হচ্ছে তামান্না ওয়ার্ল্ড যে ফ্যামিলি পার্ক আছে, ফ্যামিলি পার্কের অপর বিপরীত পাশে হচ্ছে আরেকটা গেট আছে, এটা দিয়ে আমরা এখন বের হব। এই যে গেট। তো আমরা কয়েকটা ফানি শর্টস বানাইছি, অবশ্যই এগুলো আপলোড করব, আপনারা দেখবেন। তো কামাল ভাই, কিরকম লাগলো আজকে গার্ডেনে ঘুরে? ভালোই লাগছিল, বাট এখন এই যে এখানে আসার পরে অনেক মশা ভাই, অনেক বড় বড় মশা ভাই, এক একটা মনে হচ্ছে এত বড় বড় মশা ভাই। এত মশা, আসলে সন্ধ্যার আগ মুহূর্ত না, এই জন্য আর কি ভাই অনেক মশা। এখানে আসলে ডেঙ্গু হওয়ার একটা রিস্ক থাকে, এই জন্য আমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছি। আসলে প্রচুর মশা। সবাই কয়েল নিয়ে এলে ঢুকবেন। শাহিন, তোমার কিরকম লাগছে আজকে ঘুরা? আজকে আমার খুবই ভালো লেগেছে, তবে আমি তোমার অত্যন্ত শরীরের tired। অবস্থা দেখলে তো বোঝা যাচ্ছে যে তুমি একেবারে, শাহিনে অনেক বেশি আর কি ওর গরম লাগে, তো ও একেবারে ঘামে গেছে। তো অনেকে হচ্ছে এখনো গার্ডেনে ঢুকতেছে এখনো অলরেডি। তো আসলে গার্ডেন একটা ঘোরার মতো খুব সুন্দর প্লেস, ফ্যামিলি নিয়ে আসার মতো। আমরা বেরোই নেই। তো বেরান বেরান বেরান, এই যে 30 টাকা, এই পাশে 15, এই পাশে 15। হ্যাঁ, এই যে শেষ। ভাই আমরা বাইরে হই নাই ভাই, ভাই আমরা বাইরে হই নাই, ঢুকবো আবার ঢুকলাম। তো এই এই গেট দিয়ে বের হলে আপনার এই পাশে অনেকগুলো দোকান পাবেন, স্ন্যাক্স এর জন্য অনেক দোকান আছে। এই পাশে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এর প্লাস। তো আমরা এই যে এই গেট দিয়ে এখন বের হইছি। হ্যাঁ, এই সাদাম। তো এখন এই যে এই সিঁড়ি দিয়ে উঠবো আপনার। তো আমরা এই যে বিপরীত গেট দিয়ে উঠলাম। তো এইটা হচ্ছে গার্ডেনের এই পাশের গেট, বোটানিক্যাল গার্ডেনের। আর এই পাশে হচ্ছে আরো রাস্তা। এটা হচ্ছে ঢাকা মিরপুরে বেরিবাদের যে রোডটা, ওইটা হাইওয়ে রোড। তা আমরা এখন রিক্সা করে হচ্ছে চলে যাব। তো এই যে আমরা অটো রিক্সা ঠিক করে ফেলছি, এখন আমরা বাসার দিকে রওনা দিব। শাহিন সামনে। মিরপুরের মাইন্ড ব্লোয়িং ভিউ, ছাড়লেই ফরি, অনেক সুন্দর। বেরিবাদের এই রাস্তাটা দিয়ে হচ্ছে রিক্সায় চলার মজাটা খুবই অন্যরকম।
আর তার পাশে যদি এরকম ভিউ দেখতে দেখতে যাওয়া যায় জাস্ট। কামাল ভাই, আজকে ঘোরাফেরা কিরকম লাগলো? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। একটা কাজ বাসার দিকে যাচ্ছি, তো আর 10-15 মিনিট লাগবে বাসায় পৌঁছাইতে। আপনারাও আসবেন ঘুরতে। আজকে আমরা Bye bye. সকালের নাস্তাই করছি দুপুরের সময়, এই জন্য আমরা দুপুরে খাওয়া দাওয়া না করে তিনজন হাঁটতে বেরোইছি। এই জন্য হাঁটাহাঁটির পরে একটু সবার কোথাও লাগছে, ভাবছিলাম বাইরে খাওয়া দাওয়া করবো, কিন্তু না, আজকে বাসায় ভর্তা ভাতের আয়োজন করতে বাসায় চলে যাচ্ছে, ভর্তা দিয়ে ভর্তা হচ্ছে। অলরেডি আমরা হচ্ছে বেরিবাঁধের রোডে, খুব সুন্দর, ভালো লাগছে আজকে। অটো রিক্সায় ঘোরার মুহূর্তটা মজার, আমার অনেক পছন্দ। হ্যাঁ, অটো রিক্সাতে ঢাকা শহরে অটোতে ঘুরতে ভালো লাগে। আর যদি বেড়িবাঁধের রাস্তা হয়, যদিও একটু রিস্ক, বাট ঘুরতে খুব ভালো লাগে। আর আজকে সাইডের ভিউটা অসাধারণ। কামাল ভাই, আজকে নেক্সট প্ল্যান কি? এরপরে কি করবেন? নেক্সট প্ল্যান, বাসায় যাব, খাওয়া দাওয়া করবো, তারপরে আবার হয়তো ঘন্টাখানিক পরে, না হলে সন্ধ্যার পরে বেরোবো। আমরা এখন অলরেডি নিচে নামছি, তো যাচ্ছি। এটা হচ্ছে নরবাগের রাস্তা, মানে চিড়িয়াখানা যে পুকুর আছে এর পাশে সাইড দিয়ে, এর পাশে সাইড চিড়িয়াখানা। দিয়ে হচ্ছে এটা রাস্তা। এটা হচ্ছে ওই যে উদারাঘাট, পাশে চিড়িয়াখানা, যে পাশে ওখানে। এই পাশে চিড়িয়াখানা। আমরা আজকে গার্ডেনে ঢুকছি একটা রাস্তা দিয়ে, কিন্তু বের হয়েছি আরেকটা রাস্তা। কথা নেই, ক্যামেরায় হলো বড় কথা, ক্যামেরা লাগবে ভালো, তাই না? এবং এই রাস্তায় এই যে আপনার যে বাস আইতেছে শ্যামলী এনা ট্রাভেলস, এটা ডাইরেক্ট বরিশাল যায়, বরিশাল। আমরা বরিশাল যাইতে চাইলে আমাদের আর দূরে যাওয়া লাগবে না। আমাদের এলাকা থেকে বরিশালে ডাইরেক্ট বাস আছে। এই রাস্তায় অনেক বড় বড় গাড়ি চলে, এটা একটু ভয় লাগে। সো গাইস, আমরা বাসায় আসার পরে মাত্র ফ্রেশ হলাম, কামাল ভাই ফ্রেশ হলো, আমরা একটু টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ হঠাৎ করে অনেক বেশি গরম পড়ায় একটু বেশি কষ্ট হচ্ছিল, তাই না কামাল ভাই? জি, আজকে অনেক গরম, বাতাস ছিল না, সূর্যের তাপমাত্রা কম ছিল বা কোনো বাতাস ছিল না দেখে অনেক গরম। তো এখন আমরা ফ্রেশ হয়ে আইছি, এই যে আল্লাহ চাতে এখন আমরা খাবো। এখন আমরা খাওয়া দাওয়া করবো। আজকে ভর্তা ভাতের আয়োজন করা হয়েছে, অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আজকে কি কি ভর্তা দিয়ে আমরা ভাত খাচ্ছি, তাই না? জি, এই যে আমাদের আজকে ভর্তা ভাতের আয়োজন, এখন আমরা ভর্তা ভাতে ভাত খাবো। এখানে আপনার 3 পদের ভর্তা আছে। এটা হচ্ছে আপনার গরুর গুজ ভর্তা, এটা হচ্ছে মুরগি ভর্তা, এটা এটা হচ্ছে, এটা এখন জানি না, এটা পরে বলবো। আপনি তো ভুল বলছেন, এখানে জানেন না কি? না, ভুল বলছি মানে? তাহলে এটা কি ভর্তা? এটা মেবি শুটকি ভর্তা। ও সরি, এটা তাহলে এটা মানে মরিচ ভর্তা। ও এটার নাম? আর এটা হচ্ছে এটা আমি জানি না, এটা কচুর গাটি ভর্তা। ও তো আমরা এখন ভর্তা দিয়ে মজা করে ভাত খাবো।
অনেক ক্ষুধা লাগছে তাই না কামাল ভাই? হ্যাঁ হ্যাঁ, অনেক ক্ষুধা লাগছে, ভোগ লাগে। আচ্ছা, আপনার একটা যে পেজ আছে, আপনার পেজের কথা একটু বলে দেন। আমার পেজের নাম হচ্ছে সূর্য ভাই। তো আমার পেজটা সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। আমার পেজের নাম হচ্ছে সূর্য ভাই। সবাই ফেসবুকে সূর্য ভাই নামে একটা পেজ আছে, এটা হচ্ছে সূর্য ভাইয়ের পেজ। তো অবশ্যই ওনার পেজটাতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো এই যে দেখুন অনেক সুন্দর ডাল, আমার অনেক পছন্দের ডাল এবং ভর্তা। আজকে আমরা এখন ভর্তা দিয়ে ভাত খাবো। তো কামাল ভাই অলরেডি আগে ভর্তা মাইরা দিচ্ছে। অনেক ক্ষুধা লাগছে ভাই, খাওয়া শুরু করে দিয়েছি। বসেন বসেন। বসো, এটা কি? বসো নে। গরুর গোশত। ওয়াও, বসো, বসো গরু নে। গোশত রান্না বসো, চলে বসো, আসছে। সবাই খাও।